হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, এর আগের ভিডিও বলেছিলাম যে আমি বাপের বাড়িতে যাব। অলরেডি বাপের বাড়িতে পৌঁছেও গেছি। আর এটা বোনের ড্রেস পরে আমি যাচ্ছি আমাদের গ্রামের বাজারে। আমরা যেটা এখানে কলকাতা শহরে বলি শপিং মল বা শপিং করতে যাচ্ছি, সেখানে আমাদের একটা ছোটোখাটো বাজার আছে। মানে বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হয় সেই বাজারটা। তো দেখো, ঘর থেকে বার হয়ে আমি বাজারে যাচ্ছি কিছু জিনিস কেনাকাটি করতে। আর আমাদের এখানে বাজারে যেতে গেলে অনেকটা দূরে। এখানে যেমন আমাদের স্টেশনে বেশি দূর সময় লাগে না, একটা রেল মানে ট্রেনে ওঠো, এক স্টেশন পরে বাজার করে। কিন্তু আমাদের গ্রামাঞ্চলে অনেকটা দূরে বাজার করতে যেতে হয়। দেখো, এই নদী আছে সামনেই, নদী পার হয়ে তারপরে অনেকটা হেঁটে তারপরে আবার গাড়ি আছে, গাড়ি ধরে বাজার করতে যেতে হয়। আর আমাদের বাজারঘাট বলতে তেমন কোনো বড় বড় মল নেই বা বড় বড় শপিং মল বা বড় বড় দোকান নেই। ছোটোখাটো দোকান, কিন্তু খুব ভালো, আমাদের পক্ষে ভালো। কারণ আমরা এখানে ছোটোবেলা থেকে মানুষ হয়ে এসেছি, আমাদের কাছে এটাই বেস্ট। এত বড় বড় দোকানে কারোর সামর্থ্য আছে, কারোর সামর্থ্য নেই। তো যার যেমন সামর্থ্য আছে সে সেভাবে বাজার করবে। দেখো, ওই দেখাচ্ছি জুম করে, ওখানে আমাদের নৌকা আছে, দেখতেই পাচ্ছ। ওই নৌকা করে আমরা যাব। আর আমরা এই ঘাটে এসে দাঁড়িয়ে আছি। এখানে দেখো, এখানে একটা নৌকা বাঁধা আছে। আর এই নদী পুরো জোয়ার, মানে তখন পুরো ফুল জোয়ার হচ্ছিল, কত জল। এ দেখো, চলেও এসছে, কথা বলতে চলেও এসছে নৌকা। আমরা উঠেও পড়েছি নৌকায়। আমি তো উঠেছি জোরে 4 বছর পর নৌকায় উঠেছি। মজাও হচ্ছিল, আবার ভয়ও পাচ্ছিলাম, কারণ ফুল জোয়ার, দেখতেই পাচ্ছ, মানে ঢেউ হচ্ছে। আমি আবার তোমাদের জুম করে দেখাচ্ছিলাম যে দেখো নদীর জল কেমন ঢেউ হচ্ছে। এবার আমি এখানে আস্তে আস্তে বসে পড়বো ভয়ে, কারণ দাঁড়িয়ে থাকলেই ঢেউ হচ্ছে, যদি পড়ে যাই ওই জন্য বসে পড়বো, দেখতেই পাবে। এটা আমাদের এখানে নদীতে না, মানে জঙ্গল সাইডে জঙ্গল, দু সাইডেই জঙ্গল, মাঝে নদী, দু সাইডেই আবার পাড় আছে। ওপারে আমার স্কুল আছে, মানে ক্লাস 5 থেকে এইচএস পর্যন্ত স্কুল আছে। আর এপারে আমার বাড়ি। আর ওই যে পাড়টা তোমাদেরকে আমি জুম করে দেখালাম নৌকা আছে, ওই পাড়টা, নৌকা দেখো ছেড়ে দিয়েছে অলরেডি, ওই পাড়টা আমার স্কুলে। দেখো, চলে যাচ্ছি ওই ঘাট ছেড়ে। এই যে ঘাট দেখাচ্ছি, এপারে আমার বাড়ি আর ওপারে স্কুল। আমরা যখন স্কুলে যেতাম তখনই আমার নৌকা চড়ে স্কুলে যেতাম। আমি তো চুপচাপ বসে আছি, কতদিন পর মজাও নিচ্ছি। দেখো, বোনের চুড়িদার পরে বার হয়ে পড়েছি। এই দেখো নদীতে কি জোয়ার, মেঘও করেছে, কারণ তখন বৃষ্টিও হচ্ছিল। আমরা যখন বার হয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। আর আমরা কেউ ছাতাও নিইনি, বলছি যদি বৃষ্টি হবে, ভিজে চলে আসবো, কারণ অনেকদিন বৃষ্টি তেমনভাবে ভেজা হয় না, ভিজে চলে আসবো। এই চলে এসেছি দেখো ঘাটে। আর আমার স্কুল পাড়ও দেখা যাচ্ছে। দেখো, এটা স্কুল আমার, কারণ ওখান থেকেই আমি পড়াশুনো করেছি এইচএস পর্যন্ত। দেখো, স্কুল চলে এসছে, আমাদের ঘাটও চলে এসছে। এবার ঘাটে গিয়ে পৌঁছে যাব। কত দিন পরে যেন স্কুলের মুখটা দেখছি, শুধু মিস করছি যে কখন গিয়ে স্কুলের মুখটা গিয়ে একটু দেখবো, কখন বোটটা থামবে। খুব মিস করছিলাম। দেখো, দুটো নৌকা ওখানে, বোট, ওগুলো নৌকা না, এটা বোট। এখানে মাল তুলছে, বালি, সিমেন্ট বা ধান টান যেমন হয় সেই সব মাল তুলছে বোটে করে। এটা আমাদের জেটি ঘাট বলে। দেখো, থেমে গেছে, এবার নামার পালা। সামনে সব লোক, বেশি হুটাহুটি করার দরকার নেই, যদি পড়ে যায়। নেমে পড়লাম, বাস নেমে পড়লাম। এবার স্বর্গের সিঁড়ি দিয়ে হাঁটছি, সিঁড়ি বেয়ে বেয়ে হাঁটছি, হেঁটেই চললাম। এবার তোমাদের দেখাবো আমার স্বপ্নের বাড়ি। দেখো, স্বপ্নের আশপাশেই ছোটোখাটো কিছু মুহূর্ত। দেখো, কত স্মৃতি এই স্কুলটায়। সত্যি স্কুলের সামনে আসলে না, বুকের ভিতর জন্য কেঁপে ওঠে। এই আমাদের সিঁড়ি, মানে স্কুলের মুখ। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা তখন খেলা করতাম, কত রকমের খেলা।
বন্ধু বান্ধবী। ওটা আমাদের এই পুকুরটা, পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছ। প্রচুর মিস করি এখন স্কুলটা। কী আর হবে, মিস করেও আর কিছু হবে না। জানো আমাদের ঘাট ছিল, ওই যে ঘাটটার নামলাম, ওটা কিন্তু আমাদের আগে ঘাট ছিল না। আমরা যখন স্কুলে পড়তাম তখন ওই ঘাট ছিল না, আমাদের ঘাট ছিল সামনে। দেখো নদীতে কত নৌকা, আগে দেখালাম দুটো নৌকা চলে গেল, আবার দেখো এই একটা নৌকা চলে আসলো। এটা নদীর পাড়, মানে ওই পাড়টা দেখতে পাচ্ছ, ওই পাড়টা আমার বাড়ি, আর এ পাড়টা আমাদের স্কুল। আগেই বলে দিয়েছি, এপারেও মানুষ বাস করে, ওপারেও মানুষ বাস করে। ওপারে আমাদের হিন্দুর বেশি বাস করে, কিন্তু আমাদের এখানে আমাদের স্কুলের সাইডে অনেকগুলো মুসলিম আছে, মানে অনেকগুলো বলতে মুসলিম এলাকা, যেটা এখানে মুসলিম বাস করে, হিন্দুও বাস করে, সব রকম বাস করে। দেখো রাস্তা এবার হেঁটে হেঁটে যাব, আর নদীতে শুধু নৌকা বোট সব বেঁধে বেঁধে রাখা আছে। আবার এই হাঁটা শুরু হলো, বললাম না, হেঁটে হেঁটে কতটা দূরে গিয়ে এখানে গাড়িও আসে না, কারণ রাস্তাটা তত ভালো না। এ দেখো একটা মোটর ভ্যান দাঁড়িয়ে আছে, কিন্তু সব গাড়ি যাবেও না। কতটা গিয়ে হেঁটে 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 তারপরে আমরা একটা গাড়ি পাবো। এখন অলরেডি হাঁটছি, নদীতে শুধু বোট আর বোট। নদী দেখো, গাছ দেখো। গ্রামের মানে তোমার সৌন্দর্যটাই আলাদা, যেটা আমাদের কলকাতা শহরে শুধু গাড়ির আওয়াজ, মানে শুধু জ্যাম, গাড়ি শুধু জ্যামের আওয়াজ, তাছাড়া কোনো আদার্স ট্রেনের আওয়াজ এইসব। কিন্তু গ্রামের সৌন্দর্য না পুরো মানে পরিপূর্ণ। গাছ যেমন দেখো কি সুন্দর, সবুজ সবুজ গাছ, পাখি, লতা পাতা সব, মানে সব রকম নিয়ে, পশু পাখি সব রকম নিয়ে দেখো আমাদের গ্রাম অঞ্চল, সাধারণ গ্রাম অঞ্চল যেমনটা বলে। এই একটা মোটর ভ্যান দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা অতটা দূরে যাবে না। আমার হাঁটতে হাঁটতে মাঝে মাঝে পা ব্যথা হয়ে যাচ্ছে। আমি বলছি আমি এতটা দূরে আর হেঁটে যেতে পারছি না, তো কি করব, হাঁটতেই তো হবে। কারণ বাজারে যেতে গেলে, আর সত্যি যে বাজারে যাচ্ছি না, এই বাজারেও আমি অনেক দিন পর বাজারে যাচ্ছি। বাজারে মুখ দেখি না, বা স্কুলের মুখ, যেমন বললাম এই 3-4 বছর পর স্কুলের মুখ, বাজারের মুখ দেখবো, মানে সেদিক থেকে একটা আনন্দ হচ্ছে। ওই জন্য হাঁটছি, তো তত কিছু মনে হচ্ছে না। এই দেখো বলতে বলতে আমার মোটর ভ্যানও চলে এসছে, এবার এখানে উঠে পড়বো। কথা বলতে বলতে চলে আসলো, আমিও বসে পড়লাম। বসে একটু ভিডিও তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। দেখো মোটর ভ্যানের জায়গা নেই, আমি পুরো পিছনে বসে আছি, মনে হচ্ছে একটু কেউ যদি ধাক্কা দিয়ে দেয় না, পুরো পড়ে যাব। দেখো মোটর ভ্যান চালানোও শুরু হয়ে গেছে, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কি স্পিডে চলছে দেখো, কারণ এই রাস্তাটা খুব ভালো, এই জন্য এখান থেকে তোমার গাড়ি টাড়ি যায়, যাতায়াত করে। ওই যে রাস্তাটা দেখালাম, ওই রাস্তাটা গাড়িটা অতটা যাতায়াত করে না, রাস্তাটা ভালো না, যার জন্য গাড়ি অত ভিতরে আসে না। আর এটা বাজারে যাওয়ার রাস্তা বলে এখানে সবসময় গাড়ি পাওয়া যায়। বলতে বলতে গাড়ি চলে আসলো, আর দেখো কি স্পিডে গাড়ি চালাচ্ছে। আর আমি এত পিছনে, একদম পিছনে বসে আছি, মনে হচ্ছিল যে একটু যদি কিছু বাম্পার বা কোনো কিছু ধাক্কা দেয় পড়ে যাব। মানে এতটা, মানে মোটর ভ্যানে এতটা লোক নিয়েছে যে বলার মানে ধারণার বাইরে। আমি একটা হাত দিয়ে বসে আছি, মানে ধরে বসে আছি, আর একটা হাত দিয়ে ফোনটা ধরে আছি এক সাইডে। দেখো দেখাচ্ছি তোমাদের প্রকৃতিটা, ঘাস কত, মানে বাড়ি মনে ছুটছে, দেখো কি সুন্দর দেখাচ্ছে সামনে, কত গাছগাছালি আমিও দেখছি। এ দেখো পিছনে একটা গাড়ি আসছে। আমাদের রাস্তা, আমাদের এইসব বাজারের রাস্তা না দুটো করে গাড়ি, মানে এই যেমন মোটর ভ্যানগুলো আছে, দুটো মোটর ভ্যান যদি রাস্তা হয় তাহলে তেমন রাস্তা, মানে অতটাও বড় না, দুটো ভ্যান চলার মতো। একটা ভ্যান যদি চলে, এ দেখো কথা বলতে বলতে বৃষ্টি চলে এসছে। আমি পিছনে বসে আছি, আমার পুরো মানে পিছনটা পুরো ভিজে যাচ্ছে, জন্য সাইড থেকে দেখো পেপার ছিল, সেই পেপারটা দিয়ে নিয়েছি আমি, যাতে আমার গায়ে জলটা না পড়ে, মানে মুখে বা গায়ে যাটা জলটা না পড়ে। পার দিকে যা হয় হোক, কারণ পা দিকে পুরোটা ফাঁকা, পায়ের দিকে দেখো পুরো রাস্তা পুরো বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে, এখনও বৃষ্টি হচ্ছে। ওই জন্য মানে মোটর ভ্যানটা কিছু একটা জায়গায়, মানে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে, বৃষ্টি হচ্ছে বলে। এখানে কিছু সময় দাঁড়িয়েছিলাম, এই দেখো আবার ছেড়েছে, আবার চলে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, তাও কি করব আমাদের। আর আমাদের সাথে যারা মানে প্যাসেঞ্জার আছে তাদেরও আর্জেন্ট আছে, বলছে বৃষ্টি হচ্ছে হোক, তোমরা গাড়ি থামিও না, তার জন্য কিছু করার নেই, তো যেতেই হচ্ছে। দেখো রাস্তা পুরো
জল জল হয়ে গেল। আমরা আর কথা বলতে বলতে চলে এসেছি আর বেশ কিছু দূরে, আর বেশিটা দূরে নেই, বাজারে আসতে। আমি শুধু বারবার বলছি আর কতটা দূরে, আর কতটা দূরে মা, কারণ যেখানে আমরা যখন এই 3-4 বছর আগে যতটা দূরের বাজার ভাবতাম বা যতটা ভ্যান স্ট্যান্ড মানে মোটর ভ্যান স্ট্যান্ডটা ছিল সেখানে ছিল না, যার জন্য আমি বারবার মাকে জিজ্ঞাসা করছিলাম, মা এই জায়গাটায়, মা ওই জায়গাটায়। মা বলছে না, এখন অন্য জায়গা হয়েছে, সেখানে যেতে হবে। ওই জন্য আমি ভিডিওটা ধরেই রেখেছিলাম, চালু করে রেখেছিলাম যে দেখবো বা তোমাদেরকেও দেখাবো যে মোটর ভ্যান স্ট্যান্ডটা কোথায়। মজা তো লাগছিল, কারণ বাজারে যেতে 3-4 বছর পরে বাজারে যাচ্ছি, কতটা উন্নতি হয়েছে বা কতটা কি হয়েছে দেখার খুব ইচ্ছা ছিল। কিন্তু তার ভিতরে আমারও একটা বিপদ হয়ে গেল, দেখতেই পাবে। আমি সবে মোটর ভ্যান থেকে নেমেই তোমাদেরকে দেখাবো। প্রথমেই বললাম যে তখন বৃষ্টি হচ্ছিল আর রাস্তা পুরো, আমরা তখন তো চলন্ত মোটর ভ্যান, নামতেও পারবো না বা পাটা ঝুলিয়ে বসেছিলাম চুপচাপ। এবার চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই যে এই যেখানে তোমাদেরকে দেখালাম না, ঠিক ওই অপোজিটে ওখানে ভ্যান স্ট্যান্ডটা ছিল, মোটর ভ্যান স্ট্যান্ডটা, কিন্তু সেখানে আর স্ট্যান্ডটা নেই, স্ট্যান্ডটা একটু দূরে নিয়ে গেছে, ওখান থেকে কিছুটা দূরে নিয়ে গেছে। তোমাদের কার কার ভালো লাগে এরকম গ্রাম অঞ্চল? আমার তো খুব ভালো লাগে, আমার মনে হয় শহরের থেকে গ্রাম অঞ্চলই বেস্ট। নদী পার হয়ে একটু বাজারে আসবো, স্টেশনে যেমন ওই যাও রেগুলার একটু পা না কোথাও একটু বার হওয়া যায় না, সপ্তাহে একটা দিন ঘুরতে যাও, বাস ট্রেনে জার্নি করে ঠেলা ঠেলি করে চলে আসো, বাড়ি এসে বিশ্রাম নাও, তার থেকে মনে হয় আমার গ্রাম অঞ্চল বেস্ট। কি সুন্দর, একা একা চলে যাও, একা একা কোনো ঝামেলা। এই চলে এসছে কথা বলতে বলতে, দেখো ভ্যান স্ট্যান্ড, এখানে একের পর এক ভ্যান দাঁড়িয়ে আছে, এখানে এবার নেমে যাব। ভ্যানটাই দেখো কতটা দূরে নিয়ে চলে এসছে। নেমে পড়লাম, নেমে পড়ে এবার দেখো, এবার এখানে টাকা পয়সা দেওয়ার, এতটা দূর চলে এসেছি, এবার টাকা পয়সা দেবো, বাস। এগুলো হলো প্যাসেঞ্জার যারা আছে। তো এবার আমার কি বিপদটা হয়েছে দেখো, বলতে বলতে এই দেখো পুরো পেছনে পুরো জামাটা পুরো কাদা, বলছি তখনই তো বলেছিলাম যে যখন আমার জলটা যাতে ওই সাইডে দেওয়া ছিল, আমার মুখে গায়ে কোনো জল লাগেনি, কিন্তু যে পিছনে যেই জামাগুলো ঝুলেছিল, জামা প্যান্ট পা ঝুলেছিল, পুরো কাদা কাদা হয়ে গেছে। আমি অতটা লক্ষ্য করিনি, যখন নেমে দেখছি তখন দেখছি পুরো কাদা, পুরো কাদা। মা বলে দেখ তোর পুরো জামায় পুরো কাদা লেগে আছে। এবার আমি সেই দেখে কলে আসলাম, কিন্তু কপালই খারাপ, আমি জানি, কারণ আমি এখান থেকে এর আগে কলটা ভালো ছিল, ওই জন্য কলে চলে আসলাম, এসে জামাটা ধোবো, কিন্তু কপালটাই খারাপ, এই কলটাই তো জল উঠছিল না। কি করব, বেকার কিছু সময় টেনে টেনে চলে আসলাম জামাটা ধরে ধরে, কিছু করার নেই। সামনে এসে মা একটা বোতল থেকে জল দিল, একটা জলের বোতল কিনে জলটা দিল, দিয়ে তাতে আমি জামাও ধুয়ে নিলাম, জামাটা বা প্যান্টটাও ধুয়ে নিলাম। সাইডে পায়ের নিচের ধারে কিছু পায়ের গোড়ালির ধারে কিছু কাদা কাদা ছিল। এবার চলে এসেছি দেখো আমাদের বাজারে, কিছু বাজার দেখাচ্ছি। যদিও আমি সত্যি কথা বলতে এই ফার্স্ট আমার বাইরে এরকম ব্লগ ভিডিও তৈরি করা, কারণ এর আগে ফোন দিয়ে আমি কোনোদিনও ব্লগ ভিডিও বানাইনি, এই প্রথম তৈরি করা, তো যার জন্য আমি ভালোভাবে তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না ফোনটা, কারণ ফোন নিয়ে হাঁটতেই বা মারণ করছিল, বলছে ফোনটা ব্যাগে দিয়ে দে আমার কাছে, তুই এমনি হাঁট, ফোনটা নিতে হবে না। আমি বলছি না, ফোনটা আমার কাছে দাও। তো ফোনটা ধরে হাঁটার কোনো ব্যাপার না, একটা ক্যামেরা ধরতে গেলে ফোনটা তো ঠিকভাবে ধরতে হবে, তেমনভাবে ধরতে পারছিলাম না, সাইডে এমনি ধরেই হাঁটছিলাম, যার জন্য তোমাদের পরিষ্কারভাবে দেখাতে পারছিলাম না যে বাজারটা কেমন। দেখো দেখতে দেখতে এখানেও চলে এসছে নদী, আমরা একটা নদী পার হয়ে বাজারে এসেছি, আবার বাজারে এখানে একটা নদী আছে। তো তোমাদের দেখাবো, এখানে দেখতে দেখতে দেখো একটা দোকানে কি সুন্দর তোমার পাথর সিংহাসন, তুলসী মঞ্চ, একটা ওই সিংহাসন দেখা যাচ্ছে, দেখো আমি দেখাচ্ছি, পাথরের সিংহাসন আর তুলসী মঞ্চ আছে। এইটা হলো নদীর পাড়, এই যে সাইডটা দেখাচ্ছে এটা শুধু বন জঙ্গল, আর এই পাইপগুলো আছে যেগুলো এই ঘরের এই কি জানালায় দেয়, এগুলো সব এগুলো নদীর পাড়ে এগুলো আছে। এই জঙ্গলটা পুরো নদীর সাইডে, আর তার পাশে হলো বাজার।
মানে মানে নদীর উপরে যে বাজার বলে, যেটা কথা, নদীর উপরে বাজার। আমি তোমাদের দেখাচ্ছিলাম, দেখো এখান থেকে পুরো রাস্তা, সাইডেই নদী, জঙ্গল। আর এই দেখো তুলসী মঞ্চ, কত সুন্দর সুন্দর তুলসী মঞ্চ আছে। আমরা মানে সকাল 7:30 বা 8টার দিকে গেছিলাম, ওই জন্য অনেক দোকান না তখন খোলেনি, কারণ অত তো খোলেনি। আর আমরা টিফিন খেয়েও কিছু যাইনি, ওই জন্য ওখানে গিয়ে পামরুটি খেয়ে নিয়েছিলাম আর কলা খেয়ে নিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখালাম। সকালবেলা অত সকাল সকাল আমরা টিফিন করিনি, যার জন্য বাজার থেকে কিছু কিনে খেয়ে নিলাম। সবাই খাচ্ছিল, আমিও খেয়ে নিলাম। তো খেতে খেতে ভিডিও বানাচ্ছিলাম। দেখো এবার চলে এসেছি আমরা দোকানে। এটা হলো দোকান আমাদের। এরকম ছোটোখাটো দোকান বেস্ট, মানে বাজারের ভিতর এইরকম দোকান তুমি ভরি ভরি পাবে, অনেকগুলোই পাবে তুমি এইসব দোকান। এবার চলে এসেছিলাম 3-4 বছর পরে, মা আসছে, মার কাছ থেকে শাড়ি নেবো না তাই কখনো হয়। তো চলে আসলাম শাড়ি কিনতে, শাড়ি ব্লাউজ সায়া কিনতে চলে আসলাম। তো তোমাদেরকে দেখাবো আমি কী শাড়ি কিনলাম। বা মাকে বলেছিলাম যে মা এখন কাতান বেনারসি উঠেছে, আমাকে একটা কাতান বেনারসি দিও, কারণ মা 3 বছর ধরে ধরে প্রতি বছরই বলে তুই পূজার সময় এটা নে ওটা। কিন্তু আমি বলি না, তুমি যখন আসবে তখন আমি একটা ভালো দেখে শাড়ি নেবো, ওই জন্য তখন আর শাড়ি নেওয়া হয়নি। আর এই দেখো বসে বসে মানে বেনারসির কালারগুলো বার করছিল, কাতান 2 কালারে। তো মা বলছিল আমার জানিস 2 কালার পছন্দ না, বেনারসি 1 কালারগুলোই বেস্ট লাগে। তো বেনারসির 1 কালারগুলো তোমরা জানো বেশিরভাগ যে বেনারসির 1 কালার বেশি দাম, বা কাতান বেনারসি একটু কম দাম আছে, বা 1500 আছে, 2000 আছে, যেমন দামে। তো এই সব কালারগুলো বার করছিল, তার ভিতরে মার পছন্দের কালার ছিল এই আকাশি কালার আর লালের, মানে দুটো কালার আছে, এবার আকাশি কালার আর লাল কালারটা। দেখো এই যেটা বার করছে মার এটাই বেস্ট পছন্দ ছিল। তো মার কথায় ওই পছন্দের শাড়িটা নিয়ে চলে আসলাম। আর বেশি দরদামও করিনি বা কালার পছন্দ করিনি, কারণ কি বলতো, বিয়ের আগে কখনোই মানে মায়ের পছন্দ বাবার পছন্দ আমাদের ততটা চলতো না, যেমন আমার পছন্দ হতো আমি যেমন কিনতাম। ওই জন্য না বিয়ের পরে তো ভাবলাম যে একটা শাড়ি মায়ে তো দিচ্ছে, তো মায়ের পছন্দেই কিনি, আমার যাই পছন্দ হয় হোক বা না হয় না হোক, কিছু করার নেই। তো ওটা আমি ভাবলাম মায়ের পছন্দেই নিয়ে নিই। দেখো তারপরে একটু ফটোশ্যুট করছি, দেখতেই পাচ্ছ কাঁচের ভিতরে। এবার দেখো বিল কাটার সময় চলে এসছে, লোকটা বিল কেটেও নিল। এবার আমি যখন শাড়িটা নিলাম না, তখন মনের ভিতরে খুঁত করছিল যে শাড়িটা ভালো লাগবে তো, কারণ আকাশির ওপর লাল কালার, আমি বড্ড লাল কালার এখন কম পরি, আকাশি যদিও পরি কিন্তু লাল কালারটা একটু কম ভালো লাগে, কারণ ওটা বউদের পক্ষে খুব ভালো। দেখো শাড়িটা বাড়ি এসে খুলে দেখাচ্ছি। এই শাড়িটা নিলাম আর তার সাথে কোন ব্লাউজটা নিলাম। বাড়ি এসে ভাবছি থাক, মায়ের পছন্দ তো মায়ের পছন্দের শাড়ি মায়ের মতোই, মানে মায়ের পছন্দের মতো হোক। তো পরবো তো সব সময় তো পরবো না, কারণ এটা বিয়ে বাড়ি হলো, ফাংশান হলো, পুজো টুজো হলো, তখনই পরে যাব। তো বেশি ঝামেলা না করে ওটাই নিয়ে নিলাম। আর তার সাথে মা এই ব্লাউজটা দিয়েছিল, ওই কালারের ব্লাউজ। ওকে টাটা।